বিষয়বস্তু সালাতুল জামাআহ, জামাত সহকারে সালাত আদায়ের গুরুত্ব এবং মাসলা মাসাইল। এই ক্ষেত্রে লেখক বলছেন যে সালাতুল জামা মাজহারুন আজিমুন মাযাহিরুল ইসলাম। জামাত সহকারে সালাত আদায় করা ইসলামে একটি গুরুত্বপূর্ণ বা মহান নিদর্শন, ইসলামের একটি বড় নিদর্শন, যার মাধ্যমে ইসলামের বহিঃপ্রকাশ ঘটে। জামাত সহকারে যখন সালাত হয়, যে কোনো জায়গায় বোঝা যায় যে এখানে মুসলিমরা বসবাস করে, আল্লাহর বান্দারা রয়েছেন। এবং সালাতের কাতারগুলি আল্লাহর সামনে যে মালায়েকার কাতার হয়ে থাকে সারি, তার সদৃশ্য। রব্বুল আলমের সামনে ফেরেশতারা যেমন কাতারবদ্ধ হয়ে আল্লাহ রব্বুল আলমিনের তসবিহ গুণগান করতে থাকেন এবং আদেশ পালনের জন্য প্রস্তুত থাকেন, ঠিক তেমনি মুমিন মুসলিম বান্দারা আল্লাহর সামনে সারিবদ্ধ হয়ে দণ্ডায়মান হয় ইবাদতে। এবং তার সাদৃশ্যতা রয়েছে সেনাবাহিনীর সাথে। সেনাবাহিনী তাদের নেতৃত্বের সামনে একেবারে প্রস্তুত হয়ে দাঁড়িয়ে থাকে। এই সালাতুল জামা, জামাতের সালাতের মাধ্যমে মুসলিম সমাজে পরস্পর ভালোবাসা সম্প্রীতি তৈরি হয়, পরস্পর পরিচিতি হয়, একে অপরের মায়া মমতা করার সুযোগ পায়, একে অপরের সহানুভূতি এবং সমবেদনা জ্ঞাপনের সুযোগ পায়। এর মাধ্যমে মুসলিমদের সম্মানের, ইজ্জতের বহিঃপ্রকাশ ঘটে, তাদের শক্তির বহিঃপ্রকাশ হয়ে থাকে যে আছে মুসলিমরা আছে, মুসলিমদের ঐক্যের বহিঃপ্রকাশ হয়ে থাকে। মুসলিমরা এক, একজন ইমাম যা করছেন তাই করছেন মুক্তাদিগণ, পুরো মসজিদের মুসল্লিগণ। ইমাম যদি ভুল করে দেয়, তাহলে ভুলের সংশোধনের যে সহ সিজদা করছেন ইমাম সাহেব, মুক্তাদিরও করছেন, অথচ মুক্তাদিরা ভুল করেন। এই ঐক্যের শিক্ষা দেওয়া হয়েছে সালাতের মাধ্যমে। সালাতের জামাত হবে একসাথে এবং সময় মতো জামাত হবে, সেই জামাতে উপস্থিত হইতে হবে। তার যে ফজিলত এবং গুরুত্ব রয়েছে, এ সমস্ত মুসলিম উম্মার ঐক্য প্রকাশ করে। মহান আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদের জন্য বিধিবদ্ধ করেছেন যে নির্দিষ্ট সময়গুলিতে 5টি সালাতের জন্য 5 ওয়াক্ত একত্রিত হবে। এই 5 ওয়াক্ত হচ্ছে প্রতিদিন, দৈনিক 5 ওয়াক্ত সালাত জামাত সহকারে আদায় করবে। এছাড়া কিছু সালাত রয়েছে ভিন্ন রকমের, সপ্তাহে একদিন একত্রিত হবে এবং জামাত সহকারে আদায় করবে, যেমন জুমার সালাত। কিছু এমন রয়েছে যেগুলি বছরে 2 বার, ধরুন 2 বার একত্রিত হবে, যেমন সালাতুল ঈদানি, ঈদুল ফিতর, ঈদুল আজহা। প্রতিটি শহরে একটি করে ঈদগাহ হবে, সেখানে একত্রিত হবে। যদি এক ঈদগাহে যাওয়া সম্ভব হয়, তাহলে সেটাই হচ্ছে আসল বিধান শরীয়ত। আজকাল মানুষের সুবিধার্থে এবং মানুষ জটিলতায় পড়বে, যার ফলে একটি শহরে একাধিক ঈদের ব্যবস্থা না হলে আসল হচ্ছে যে একটি শহরে একটি শুধু ঈদ কায়েম হবে। আর কিছু ইবাদত এমন রয়েছে বা ইজতেমা রয়েছে, বিশ্ব ইজতেমা, যেটা বছরে একবার হয়ে থাকে সমস্ত মুসলিম উম্মার জন্য, যেমন আরাফার ময়দান। আরাফার ময়দানে সমস্ত মুসলিম উম্মার হাজী সাহেবগণ প্রতিনিধি হিসাবে সেখানে উপস্থিত হয়ে থাকে। কিছু এমন ইজতেমা রয়েছে যেটা অবস্থার পরিবর্তন ঘটলে এই ইজতেমা বা এই জামাত হয়ে থাকে, একসাথে সালাত আদায় করে থাকে, যেমন সালাতুল ইস্তিসকা। বৃষ্টি দেখা দিলে, বৃষ্টির প্রয়োজন রয়েছে, বৃষ্টি হচ্ছে না দীর্ঘ সময় ধরে, তখন ইস্তিসকার জন্য সালাত আদায় করা জামাতবদ্ধ হবে। এইরকমই অবস্থার পরিবর্তনে একটি হচ্ছে সূর্য চন্দ্র গ্রহণ। যদি সূর্য চন্দ্র গ্রহণ লাগে, তাহলে সেই ক্ষেত্রে জামাত সহকারে সালাত আদায় করা সুন্নাত। সালাতুল জামা, জামাতের সালাত, জামাত সহকারে সালাত আদায় করা ফরজ নাকি সুন্নাতে মুআক্কাদা? আর ফরজ হলে ফরজে আইন না ফরজে কিফায়া? এই 3টি মত রয়েছে উলামায়ে কেরামদের। লেখক প্রাধান্য দিয়েছেন যে ফরজে আইন, প্রত্যেক মুসলিম যার উপর সালাত ফরজ
এবং সে পুরুষ, এমন পুরুষ যার উপর সালাত ফরজ, তার উপর জামাত ফরজ, জামাত সহকারে সালাত আদায় করা ফরজ 5 ওয়াক্ত। বলছেন তাই যাবো সালাতুল জামা আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের উপর জামাত সহকারে সালাত আদায় করা ওয়াজিব ফরজ। যেই মুসলিম মোকাল্লাফ মানে যার উপর শরীয়তের দায়িত্ব আরোপিত হয়েছে, তা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে শরীয়ত ফরজ হয় সাবালক হয়ে। এছাড়া যদি কোনো বাধা না থাকে, সুস্থ মস্তিষ্কের মানুষ, সাবালক মানুষ, জি, এবং তার জামাত ছাড়ার কোন রকমের কাদেরুন, সে সক্ষম, মিনার রেজাল, পুরুষ, জমা হবে জামাতে লিসসালাওয়াতিল খামস, 5 ওয়াক্ত সালাতের জন্য, হাদারান ওয়া সাফারান, সেটা মুকিম অবস্থায় হোক অথবা সফর অবস্থায়। সফর অবস্থায় থাকলেও জামাত সহকারে সালাত আদায় করা ওয়াজিব। মানে কি মনে হয় সফরে জামাত নেই, জুমা নেই, না, সফরেও জামাত সহকারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের সফর করেছেন এবং সেখানে জিহাদের ময়দানও সেখানে নিরাপত্তাহীনতা, তারপরে সেখানে জামাত সহকারে সালাত আদায় করেছেন। যদি দেখা গেছে দুশমন প্রস্তুত হয়ে আছে, তাহলে একদল দুশমনের সামনে পাহারা দিয়েছেন আর আরেক দল সালাত সম্পাদন করেছেন। বিভিন্ন যে পদ্ধতিগুলো রয়েছে সালাতুল খাউফ, ভয় ভীতির সালাত। মসজিদে জামাত সহকারে সালাত আদায় করলে তার ফজিলত সম্পর্কে 2টি হাদিস রয়েছে। উদাল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুল জামাতে তাফযুলু সালাতাল ফরদ বি27 দারাজা। জামাত সহকারে সালাত আদায় করা একাকী সালাতের উপর শ্রেষ্ঠত্ব রাখে, ফজিলত রাখে 27 গুণ। 27টি বৈশিষ্ট্য রয়েছে জামাতের সালাতে, যা একা পড়লে হয় না, সেজন্য 27টি, বিশেষ করে জেহরি সালাত। জি, এই বিষয়টি জেনে রাখুন যে জেহরি, মাগরিব, ইশা, ফজর, এতে 27টি বৈশিষ্ট্য রয়েছে, যা আল্লামা হাফেজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ তিনি এগুলি উল্লেখ করেছেন এবং ইমাম শাওকানি উল্লেখ করেছেন। এই জন্য 27 গুণ তাতে ফজিলত রয়েছে। আর দিনের যেগুলি সালাত সেহরি, জোহর, আসরের সালাত, তাতে 25টি বৈশিষ্ট্য রয়েছে, তাই তাতে 25 গুণ ফজিলত রয়েছে। ফি রিওয়ায়া, দ্বিতীয় বর্ণনা রয়েছে, বি25 দারাজা, 25 গুণ ফজিলত রয়েছে। বুখারী মুসলিম, সহিহ বুখারীতে 645, 646, সহিহ মুসলিমে 650, 649। আরেকটি হাদিস রয়েছে সহিহ মুসলিমে জামাত সহকারে সালাত আদায় করতে যাওয়ার ফজিলত সম্পর্কে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাতাহারা ফি বাইতি, যে ব্যক্তি নিজ বাড়িতে উযু করলো, পবিত্রতা অর্জন করলো, তাহলে মসজিদে গিয়ে উযু করার চাইতে বাড়ি থেকে বা হোটেলে আছেন, হোটেল থেকে উযু করে যাওয়া উত্তম। সুম্মা মাশা ইলা বাইতি মিন বুয়ুতিল্লাহ, তারপরে আল্লাহর কোন একটি ঘরের উদ্দেশ্যে রওনা হলো, হেঁটে গেল। হেঁটে যাওয়ার পথ যদি হয় তাহলে গাড়িতে চড়ার চাইতে হেঁটে যাওয়া উত্তম। লিয়াখুযা ফরিদাম মিন ফারাইজিল্লাহ, আল্লাহর যে কোনো একটি ফরজ আদায়ের উদ্দেশ্যে সে আল্লাহর ঘরে অর্থাৎ মসজিদে গেল। এখানে বাইতুল্লাহ বলা হয়েছে যে কোনো মসজিদকে। কানাত খুতুওয়াতাহু ইহদাহুমা তাহুত্তু খাতিয়া, তার যে দুটো পায়ের ধাপ রয়েছে, এক ধাপ রাখলে একটি গুনাহ ঝরে পড়ে, ওয়াল উখরা তারফাউ দারাজা, আর একটি ধাপ রাখলে একটি মর্যাদা উঁচু হয়। সহিহ মুসলিমের হাদিস 666 নম্বর হাদিস। আর একটি ফজিলত হাদিস সহিহ বুখারী মুসলিমে রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাদা ইলাল মসজিদ আও রাহা, কোন ব্যক্তি যদি সকালে অথবা সন্ধ্যায় মসজিদে রওনা হয় জামাতে সালাত আদায়ের জন্য, আ'আদাল্লাহু লাহু ফিল জান্নাতি নুজুলা, তাহলে জান্নাতে আল্লাহ তার জন্য আতিথ্যের ব্যবস্থা করেন, আতিথ্যের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বন্দোবস্ত করেন, তার জন্য প্রস্তুত করেন। কুল্লামা গাদা আও রাহা, যখন যখন সে মসজিদে রওনা হয়, সকালে গেলে সকালে, বিকালে গেলে বিকালে, যখন যখন গেল। তাহলে 5 ওয়াক্ত সালাতে হাজির, 5 বার করে জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন তার আতিথ্যের সুব্যবস্থা করছেন, প্রস্তুত করে রাখা আছে তার জন্য। আল্লাহু আকবার, অনেক বড় ফজিলত। সহিহ বুখারী 662, সহিহ মুসলিম 669। মসজিদে জামাত করে সালাত আদায় করবেন, এটি হচ্ছে ওয়াজিব, ফরজ একদল উলামায়ে কেরামদের নিকটে প্রত্যেক মুসলিমের উপর। যেমনটা বললাম, লেখক সেই মতটি এখানে উল্লেখ করেছেন, হানাবিলা আর অধিকাংশ সালাফি উলামাদের এটি মত।
আর একদল বলেছেন যে ফারজে কিফায়া, মানে জামাত হইতে হবে, প্রত্যেকের ফারজে আইন না, প্রত্যেকের জন্য সুন্নাত মুআক্কাদা। আর কিছু সংখ্যক লোক প্রত্যেক গ্রামের, প্রত্যেক মহল্লার, প্রত্যেক মসজিদের আশেপাশে যারা বসবাস করে অবশ্যই জামাতে হাজির হইতে হবে। এটি মাঝামাঝি মত। আর তৃতীয় মত হচ্ছে শাফি মাযহাবের মত, সেটা হচ্ছে সুন্নাত মুআক্কাদা। তারা ফজিলত হাদিসগুলি শুধু সামনে রেখেছেন, কিন্তু জামাতে হাজির না হলে যে শাস্তির হাদিসগুলি রয়েছে সেগুলি তারা সামনে রাখেননি। পক্ষান্তরে যদি বলা হয় জামাত সহকারে সালাত আদায় করা ওয়াজিব ফরজ, তাহলে শাস্তির হাদিসগুলো সামনে থাকলো এবং জামাতে শরীক হওয়ার যে ফজিলতের হাদিসগুলো রয়েছে সেগুলো সামনে থাকলো। সুতরাং এই মতটি বেশি শক্তিশালী এবং বেশি সতর্কতা তাতে রয়েছে। জামাতের গুরুত্ব দিয়ে জামাতে যথাসাধ্য সালাত আদায়ের চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে তৌফিক দান করে, আমাদেরকে দুর্বলতা মুক্ত হওয়ার তৌফিক দান। মুসলিমের জন্য উত্তম হচ্ছে বাড়ির পাশে নিজ মহল্লাতে যে মসজিদ রয়েছে সে মসজিদে সালাত আদায় করবে। কারণ সবাই যদি এইভাবে একে একে নিজের মহল্লার মসজিদ থেকে দূরের মসজিদে চলে যায়, বড় মসজিদ সেখানে চলে যায়, তাহলে নিজের মসজিদটা ছোট থাকলেও সেটি বিরান হয়ে যাবে, মানাবাদে মুসল্লি খুঁজে পাওয়া যাবে। এই জন্য উত্তম হচ্ছে নিজের মহল্লার মসজিদে সালাত আদায় করা। সুম্মা ইয়ালিহি আল আকসার জামাত, তারপরে দ্বিতীয় স্তরে হচ্ছে যেখানে জামাত বড় বড় জামাতে গিয়ে সালাত আদায় করা। সুম্মা ইয়ালিহি আল আবাদ, তৃতীয় স্তরে হচ্ছে যত দূরে গিয়ে সালাত আদায় করবেন তত উত্তম। এটা 3 নম্বরে। 1 নম্বর হচ্ছে নিজের মহল্লার মসজিদ, 2 নম্বরে বড় জামাত মানে বড় মসজিদে গিয়ে যেখানে লোক সংখ্যা বেশি, আর তৃতীয় হচ্ছে যে একটি মসজিদ অনেক দূরে, পায়ে হেঁটে গেলে যে প্রতি ধাপে আপনি নেকি পাবেন, গোনা মাফ হবে, মর্যাদা উঁচু হবে। একমাত্র মসজিদে হারামের ক্ষেত্রে মসজিদে নবী, মসজিদ আকসা, 3টি মসজিদের ক্ষেত্রে এই 3টি মসজিদে সালাত আদায় করা পৃথিবীর সমস্ত মসজিদের চাইতে উত্তম। 1,00,000 মসজিদে হারাম, 1,000 মসজিদে নবী, আর মসজিদে আকসা 250 অথবা 500, 2 রকমের হাদিস রয়েছে, কিন্তু 50,000 হাদিস মসজিদে নবী সম্পর্কে হাদিসে সহিহ নয়, জয়ীফ। তারপরে লেখক বলছেন যে যেখানে ইমাম প্রথম জামাত করিয়ে ফেলেছে সেখানে দ্বিতীয় তৃতীয় জামাত করা যাবে কিনা, বলছে জায়েজ, কিন্তু বিনা ওজরে যদি দ্বিতীয় তৃতীয় জামাতে শরীক হন তাহলে সেই জামাতের ফজিলত পাবে না, প্রথম জামাতের ফজিলত পাবে। হ্যাঁ, যাদের ওজর ছিল সেটা ভিন্ন বিষয়, তা জুজও। আর একদল বলছেন যে না, দ্বিতীয় জামাতি নেই যেখানে ইমাম নিযুক্ত আছে, কিন্তু আহ বেশ কিছু হাদিস প্রমাণ করে যে দ্বিতীয় তৃতীয় জামাত করা যেতে পারে। আল্লাহু আ'লাম। তাজুজু সালাতুল জামা ফি মসজিদিন, সালাতুল জামা জামাত সহকারে সালাত আদায় করা জায়েজ এমন মসজিদে কাদ সাল্লা ফিহিল ইমাম, যেখানে ইমাম সালাত আদায় করে ফেলেছেন বেজামাতে, নিজ জামাত নেই সেই ওয়াক্তের, তারপরও জায়েজ। যারা কাফেরদের এলাকায় বসবাস করছেন, মানে অমুসলিমদের বর্ডারে বসবাস করছেন, তাদের সামনে রয়েছেন, সেখানে মসজিদে গিয়ে তারা সালাত আদায় করবেন। তুস্তাহাবু সালাতু আহলি সাদর ফি মসজিদিন ওয়াহিদ, একই মসজিদে একসাথে তারাও জামাত করবেন, কিন্তু ফাইন কানু ইয়াখশাউনা মিনাল আদুদ, শত্রুর যদি ভয় থাকে, ধরেন হারবি কাফের যারা যুদ্ধের অবস্থা তৈরি করে রেখেছে, যে কোনো সময় আক্রমণ করতে পারে আশঙ্কা রয়েছে, যদি এমনটা হয় যে সবাই আমরা যদি একত্রিত হই একসাথে, তাহলে শত্রু যে কোনো সময় আক্রমণ করতে পারে কোনো দিক থেকে, তাহলে সাল্লাহ কুল্লু মাকানি, প্রত্যেক মানুষ নিজ নিজ জায়গায় সালাত আদায় করবে এবং নিজের সুরক্ষা, নিজের পরিবার, নিজের বাড়ি ঘরের সুরক্ষার ব্যবস্থা রাখবে। আল্লাহ হেফাজত করবে। তারপরে বলছেন লেখক হুকম খুরুজিন নিসা আল মাসাজিদ, মহিলাদের মসজিদে যাওয়ার বিধান। মহিলাদের জন্য জামাত আবশ্যক নাই, কিন্তু জামাতে যদি যায় তো যায়, বরং উত্তম হচ্ছে তাদের বাড়িতে সালাত আদায় করে, বাড়িতে সালাত আদায় করে হচ্ছে উত্তম। এটাও বলা যাবে না যে মসজিদে গেলে বেশি উত্তম, না, শুধু জায়েজ। তাই বলছেন লেখক ইউবাহুল নিসা হুজুর সালাতিল জামা ফিল মাসাজিদ মুনফারিদাতিন আনির রিজাল মা সিতরিত তাম, মহিলাদের জন্য মুবাহ মানে জায়েজ শুধু হুজুর সালাতিল জামা, জামাতের সালাতে উপস্থিত হওয়া মসজিদে, কিন্তু পুরুষদের থেকে ভিন্ন হয়ে আলাদা সালাত আদায় করবে মা সিতরিত তাম, পূর্ণ পর্দার সাথে।
পর্দার ব্যবস্থা থাকবে, মহিলা সেকশনের ব্যবস্থা রয়েছে, এই না যে মহিলা পুরুষ একাকার হয়ে যাচ্ছে আর সেখানে মহিলা পুরুষ একই জায়গায় সালাত আদায় করেছে। বড় ফিতনার কারণ না, মোটেই চলবে না এটি। বিশেষ করে আজকালকার জামানায় তো এটা চলবেই না। জি, আলাদা ব্যবস্থা থাকতে হবে। মহিলাদের জন্য এন্ট্রেন্স আলাদা থাকবে, পুরুষদের আলাদা থাকবে। একই রাস্তায় দিয়ে ঢুকছে আর মসজিদের গেটে একাকার হয়ে যাচ্ছে, মোটেই জায়েজ নয়। আর মহিলাদের জন্য পুরুষ বাদ দিয়ে শুধু তাদের জামাত সহকারে সালাত আদায় করা সুন্নাত। অর্থাৎ বাড়িতে কয়েকজন ধরেন মহিলা রয়েছেন, তাহলে তাদের জন্য সুন্নত হচ্ছে জামাত করে সালাত। অনেকে একা একা পড়েন, বাড়িতে আছেন, মেয়েরা আছে, বৌমারা আছে, সব নিজের নিজের রুমে একা একা পড়ে নিচ্ছেন, না সুন্নতের খেলাফ করছেন, নেকি থেকে বঞ্চিত হচ্ছেন অনেকটা। জামাত সহকারে সালাত আদায় করা মহিলাদের সুন্নাত। আর মসজিদে হাজির হওয়া জায়েজ, শুধু সুন্নত না, উত্তম না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তামনাউ ইমা আল্লাহ মাসাজিদ আল্লাহ, আল্লাহর বান্দীদেরকে আল্লাহর মসজিদে যেতে বাধা দিও না। অভিভাবকদেরকে বলা হচ্ছে তোমরা বাধা দিও না, স্বামীকে বলা হচ্ছে, বাপকে বলা হচ্ছে, ভাইকে বলা হচ্ছে, বাপ যদি না থাকে তোমরা বাধা দিও না। বুয়ুতুহুন্না খায়রুল লাহুন্না, তবে তাদের বাড়ি তাদের জন্য বেশি ভালো, বাড়িতে সালাত আদায় করলে বেশি ভালো। তারপরে মহিলারা যখন শুধু মহিলার জামাত হবে তখন কোন একজন মহিলা ইমামতি করতে পারে, আবার একজন পুরুষ ইমামতি করছে আর পিছনে শুধু মহিলা আছে, সেটিও জায়েজ রয়েছে। কিন্তু সেখানেও পর্দার ব্যবস্থা থাকতে হবে। এই নয় যে মহিলাদের সামনে কোন রকমের আড়াল নেই আর ইমামতি করছে পুরুষ পুরুষ না, এটাও চলবে না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজাস্তাজানা নিসাউকুম বিল্লাইলি ইলাল মাসাজিদ, যদি তোমাদের স্ত্রীরা বা নারীরা তোমাদের কাছে অনুমতি চায় মসজিদে যাওয়ার জন্য রাতে, রাত্রের কথা বলে, তাহলে এই জোহর আসরে দিনের বেলা মসজিদে, এই জুমাতে মসজিদে যাওয়ার যে অভ্যাসটা হয়েছে জায়েজ হতে পারে। কিন্তু ফিতনার কারণ যদি বেশি থাকে বা ফিতনার আশঙ্কা থাকে তখন বলা যাবে যে নিষিদ্ধ, আল্লাহ হেফাজত করবে। এটাকে অনেক জায়গায় অনেক দেশে দেখলাম যে খুব গুরুত্ব দিচ্ছেন মহিলারা, না 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 জুমাতে যেতেই না, এমন কিছু না, জায়েজ। জি, রাতের ক্ষেত্রে বলা হয়েছে ইজাস্তাজানা নিসাউকুম বিল্লাইল। আচ্ছা, তারপরে আরব দেশগুলিতে আছে যে শুধু তারাবিতে যাও, শুধু তারাবিতে যাও এমন কথা নেই, বিল্লাইল রাত্রে মানে এশাতে ফজরে। সাহাবিয়াদুন ফজরে যেতেন। মহিলারা মসজিদে সালাত আদায় করে তারা ফিরে যেত তাড়াতাড়ি, আর তাদের বড় বড় লম্বা লম্বা চাদরে তারা আবৃত হয়ে, আমরা দেখেছি দাদি নানি আমলে একবারে লম্বা চড়া চাদর, তখন বোরখার প্রচলন ছিল না গ্রাম অঞ্চলে, গোটা শরীর এত ঢিলা ঢালা ঢাকা থাকে। তো মায়ুরাফ মেল গালাস, ভোরের অন্ধকার তখনও থাকতো। ভোরের অন্ধকার ভোর যে হয়েছে, কিন্তু রাতের কিছু অন্ধকার, ভোরের সাথে রাতের অন্ধকার বহাল থাকতো। যখন ফিরতেন তাহলে সালাতুল ফজর, ফজরের সালাত অন্ধকারে হয়ে যেত, শুভ সাদেক হওয়ার পরে পরে হয়ে যেত নবী সাল্লামের জামানায়, এবং সাহাবিয়াতগণ মসজিদে ফজরে যেতেন। সুতরাং এই ধারণা রাখা যে শুধু তারাবিতে যেতে হবে গুরুত্ব সহকারে মহিলাদের, এটিও কিন্তু আসলে প্রচলন মাত্র, এরও শরীয়তে কোনো অস্তিত্ব নেই। তো বলছেন যে তোমাদের নারীরা যখন তোমাদের কাছে অনুমতি চাইবে বিল্লাইলে রাত্রিবেলা ইলাল মসজিদে, মসজিদে যাওয়ার উদ্দেশ্যে, ফাযানু লাহুন্না, তাদেরকে অনুমতি দিয়ে দিও, তাদেরকে অনুমতি দিও। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই হাদিসটি শোনালেন, তখন তার এক ছেলে ছিল যার নাম ছিল বেলাল। বেলাল বিন আব্দুল্লাহ একটু আবেগী যুবক আর আবেগী, না 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 মহিলা, আমি আমার স্ত্রীকে যেতে বলছে, আমার স্ত্রীকে আমি যেতে দেবো না, অবশ্যই তাকে বাধা দেবো। বাপের সামনে এরকম কথা বলা হয়, সুন্নতের পাবন্দ আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত রাগান্বিত হইলেন যে তাকে গালমন্দ করলেন শক্ত ভাষায়, আর বললেন যে তোমাকে বলছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এইরকম অনুমতি দিতে বলেছেন, আর তুমি বলছো আমি বাধা দেব। মা কাল্লাম তোকা আবাদান, জীবনে তোমার সাথে আর কথা বলবো না। ফমা কাল্লামাহু বাদু, ফমা কাল্লাহু বাদু, তারপরে শেষ জীবন পর্যন্ত, দিনের স্বার্থে, দুনিয়ার গরজে নয়। অনেকে বাপ বেটা দুনিয়ার গরজে কথা বলে না, না, দিনের স্বার্থে যদি হয় তাহলে অবশ্যই সেটি শরীয়ত সম্মত, কারোর সাথে কথা বলবে না। তো তুমি সুন্নতের বিরোধিতা করবে,
তুমি আমার ছেলে হয়ে হাদিস বয়ান করেছো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। হামাকাল্লাহু বাদু, তারপর আর কখনো এই ছেলের সাথে কথা বলেননি। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা। জি, বুখারী মুসলিমের হাদিস, মুত্তাফাক আলাইহি। সহিহ বুখারীতে 865 নম্বর হাদিস, সহিহ মুসলিমে 442 নম্বর হাদিস, যে নারীরা অনুমতি চাইলে বিশেষ করে রাতে তাদেরকে অনুমতি দাও। তারপরে বলছেন যে জামাতের জন্য সর্বনিম্ন সংখ্যা কত হওয়া উচিত। বলছে আকালুল জামাত ইসলাম, সর্বনিম্ন জামাতের সংখ্যা হচ্ছে 2। অকল্লামা কাসরাতিল জামা কান আজকালি সলে, যত জামাতে লোক সংখ্যা বাড়বে তত বেশি সালাতের বা ওই জামাতের ফজিলত হবে। ওয়াহাব্বা ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা, মহান আল্লাহর কাছে বেশি প্রিয়। তারপরে বলছেন কোন ব্যক্তি বাড়িতে ধরেন ফরজ সালাত আদায় করে নিয়েছে, বিশেষ করে আসর আর ফজর, যে হানাফি মসজিদগুলিতে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে এত বিলম্ব করা হয়েছে সুন্নতের খেলাফ, যে মাকরুহ অপছন্দনীয় বক্তব্য পৌঁছে দিচ্ছে। তো এই ক্ষেত্রে বলছেন যে মান সাল্লাল ফারিজা ফি রাহলি, যে ব্যক্তি নিজ বাড়িতে বা নিজ বাসায় যে কোনো জায়গায় ফরজ সালাত আদায় করেন, সুম্মা দাখালা মসজিদা কওমিন, তারপরে কোন জায়গায় যাচ্ছে, দেখছে যে সেখানকার মসজিদের লোকেরা সালাত আদায় করছে, ওয়াহুম ইউসাল্লুন, সালাত অবস্থায় রয়েছে, ফাসুন্নাহ, সুন্নাহ হচ্ছে, এখানে ওয়াজিব নাই, সুন্নাত হচ্ছে ইউসাল্লামু, তাদের সাথে সালাত আদায় করেনি, বা তাকুনু লাহু নাফিলা, দ্বিতীয় সালাতটি নফল হবে, দ্বিতীয় সালাতটি নফল হবে। ওমান সাল্লাল্লাহু আলাইহি ফিল মসজিদে জামাতান, আর যদি কেউ একটি মসজিদে জামাত সহকারী ইমামের সাথে সালাত আদায় করেছেন, তারপরে যাচ্ছেন আর এক মহল্লায়, দেখছেন ওখানেও জামাত চলছে, দাখাল মসজিদ আখার, আর এক মসজিদে যাচ্ছেন কোন কাজ বশত, সেখানে গিয়ে দেখছেন যে জামাত চলছে, তাহলে তারা সালাত আদায় করেছে, ফাকাযালিক, এইরকমই তাদের জামাতে লেগে যাওয়া সুন্নাত, যে দ্বিতীয় জামাতেও লেগে যাওয়া সুন্নাত, দ্বিতীয়টি নফল হয়ে যায়। আর একটি মাসলা বলছেন যে যখন ফরজ সালাতের একামত হয়ে যাবে তখন অন্য কোন সালাত জায়েজ নয় ফরজ ছাড়া, ওই ফরজ ছাড়া। এই যা ওকিমাত সালাতুল ফারিজা, ফরজ সালাতে যখন একামত হয়, ফালা সালাতা ইল্লাল মাকতুবা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, এই যা ওকিমাতিস সালাত ফালা সালাতা ইল্লাল মাকতুবা, যখন সালাতের একামত হয়ে যাবে, মানে ফরজের একামত হয়, তখন আর অন্য কোন নামাজ, সুন্নত পড়ছেন আপনি, তাহিয়াতুল মসজিদ পড়ছেন, ফজরের সুন্নাত পড়ছেন, যেমন হানাফিরা ফজর সুন্নাত পড়তেই থাকবেন, বরং জামাত চলছে, জামাত শুরু হয়ে গেছে অলরেডি, তখন মসজিদে ঢোকেননি, তারপরে এসে আড়ে বিভিন্ন জায়গায় পিলারের পিছনে সুন্নত পড়ছেন না, মোটেই জায়েজ নয়, বরং এই সালাত হবে না। ফালা সালাতা, না করেছেন না, কোন সালাত নেই ইল্লাল মাকতুবা, ফরজ সালাত ছাড়া। আর যদি এমনটা হয় যে আপনি সুন্নত তাহিয়াতুল মসজিদ অথবা সুন্নত রাতে বা ফজরের সুন্নত মুআক্কাদা শুরু করে দিয়েছেন, আর তারপরে একামত হয়ে গেল, তাহলে সংক্ষেপে সেটা পূর্ণ করে আপনি প্রথমেই লেগে যাওয়ার চেষ্টা করেন। তার মানে ওলামারা বলেছেন যে আপনি প্রথম রাকাতেই যদি থাকেন সুন্নতের, তাহলে ছেড়ে দেন। আর দ্বিতীয় রাকাতে, বিশেষত দ্বিতীয় রাকাতে ধরুন রুকু হয়ে গেছে, তাহলে দ্বিতীয় রাকাতেরও অর্ধেকটা হয়ে গেছে, আর প্রথম রাকাত তো হয়ে গেছে, তাহলে সংক্ষেপে দুটো সিজদা আর বৈঠক করে আপনি তারপরে জামাতে শরীক হয়ে যান। ও দাখালা ফিল জামাতে, জামাতে শরীক হয়ে যান, লিউদরিকা তাকবীরাতুল ইহরাম, যাতে করে তাকবীরাত তাহরিমা পেয়ে যান। তাকবীরাত তাহরিমা পাওয়া উত্তম, সেটাও কোনো জরুরি নয়। লেখক এমন ভাবে বলছেন মনে হচ্ছে তাকবীরাত তাহরিমা ধরা হচ্ছে ফরজ ওয়াজিব, না, ফজিলত। তো যদি তাকবীরাত তাহরিমা নাও পাই, সূরা পেয়ে গেল, কিয়াম পেয়ে গেল, সূরাতুল ফাতিহা পেয়ে গেল, এমন নয় যে সে সালাত আদায় করতে করতে ইমাম রুকুতে চলে গেল, এইরকম যদি পরিস্থিতি হয় তাহলে অবশ্যই সুন্নত ছেড়ে দিবে বা নফল ছেড়ে দিবে। তারপর আর একটি মসলা বলছে মান তাখাল্লাফা আন সালাতিল জামাত ফিল মসজিদে, মসজিদে কেউ যদি জামাত সহকারে সালাত আদায় করতে না যায়, পিছিয়ে থেকে যায়, তাহলে দেখতে হবে তার অবস্থা কি। ফাইন কানা মাযুরান লিমারাদ, তার যদি কোনো অজুহাত থাকে শরীয়ত সম্মত, যেমন সে অসুস্থ, আওখাফ, অথবা তার ভয় ভীতি রয়েছে, দুশমনের ভয় রয়েছে, চোর ডাকাতের ভয় রয়েছে, আও নাও আহমদ, এই ধরনের কোন যদি ওজর থাকে, ফাহাদা ইউকতাবু লাহু আজরু মান সাল্লা ফি জামাতি, তাহলে বাড়িতে পড়লেও জামাতের সওয়াব হবে, কারণ সে জামাতে সালাত পড়ায় অভ্যাস, সবসময় জামাতে যায়, কিন্তু অসুস্থতার কারণে কয়েকদিন জামাতে যেতে পারছে না বা দীর্ঘদিন জামাতে যেতে পারছে না, কিন্তু তার আগে সে নিয়মিত জামাত সহকারে সালাত আদায় করতো।
ভয় ভীতির জন্য যেতে পারছে না, না হলে আসল হচ্ছে যে সে জামাত সহকারে সালাত আদায় করে, তাহলে পূর্ণ জামাতের সওয়াব পাবে, যদিও সে বাড়িতে পড়ে একাকি পড়ে। ওয়াইন তাখাল্লাফা লিগাইরি উযরিন ওয়া সাল্লা ওয়াহদার, কোন ব্যক্তি যদি বিনা ওজরে এমনিতেই জামাত ছেড়ে থেকে গেল আর একা সালাত আদায় করে নাই, তাহলে তার সালাত হবে কি হবে না, ইখতিলাফ রয়েছে। জাহেরি ফতোয়া হচ্ছে যে না, সালাত বাতিল, জামাত যেন তাদের জন্য শর্ত, কিন্তু এই মতটি মোটেই ঠিক না। দ্বিতীয় মত হচ্ছে যে সালাত সহি হয়ে যাবে, কিন্তু সে গুনাহগার হবে এবং ক্ষতিগ্রস্ত হবে। সে কথাই বলছেন এখানে, ফাসালাতু সাহিহা, কেউ যদি বিনা ওজরে একা একা সালাত আদায় করে নিল, অফিসে সালাত আদায় করে নিল, বাড়িতে সালাত আদায় করে নিল, অথচ যেতে পারতো সে, কারণ এমন শরঈ ওজর ছিল না, তাহলে তার সালাত বাতিল নয়, বরং সাহিহা, বিশুদ্ধ, তার সালাত কবুল হবে। লাকিন্নাহু ইয়াখসারু আজরান আযীমান, মহা পুরস্কার থেকে বঞ্চিত হবে। ওয়ায়াসামু ইসমান কাবীরান, বড় গুনাহগার। একটি হাদিস দিয়ে শেষ করছি, সেটা হচ্ছে জামাতের ফজিলত এবং তাকবীরে তাহরিমার ফজিলত। এমন ভাবে জামাত ধরলেন যে তাকবীরে তাহরিমা সহ যদি পান আপনি, তাহলে তার বড় ফজিলত রয়েছে, দুটি গুরুত্বপূর্ণ ফজিলত। এবং হাদিসটি হাসান। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ফি জামাতিন, কোন ব্যক্তি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য 40 দিন নিয়মিত জামাত সহকারে সালাত আদায় করে। 40 দিন কেন বলা হয়েছে? 40 দিন পড়ার পর থামিয়ে দিবেন, স্টপ করে দিবেন? না না, মোটেই না। 40 দিন পড়লে মোটামুটি আপনার একটা ইমানি তরবিয়ত হয়ে গেল, এমন একটা অভ্যাসে পরিণত হয়ে গেল যে তারপরে জামাতে সালাত না পড়লে আপনার কোনো শান্তি হবে না, আপনি কোনো তৃপ্তি পাবেন না। জি, তো মানুষকে ইমানি তরবিয়ত দেওয়ার জন্য এই কথা বলা হয়েছে। যেই ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির জন্য 40 দিন জামাত সহকারে সালাত আদায় করলো, এমন ভাবে ইউদরিকু তাকবীরাতুল উলা, প্রথম তাকবীর পেল, প্রতি ওয়াক্তে প্রথম তাকবীর সহ সালাত আদায় করলো, কুতিবাত লাহু বারাআত, তার জন্য দুটো ছাড় প্রাপ্তি লিখে দেওয়া হবে, দুটো ছাড় পেয়ে যাবে। একটি হচ্ছে বারাআত মিনান নার, জাহান্নাম থেকে ছাড় প্রাপ্তি তার জন্য, হ্যাঁ, মুক্তির ঘোষণা, মুক্তিপত্র। ও বারাআত মিনান নিফাক, এবং মুনাফিকি থেকে মুক্ত, তার মধ্যে মুনাফিকি নেই। যেই ব্যক্তি জামাত সহকারে সালাত আদায় করে তার মধ্যে মুনাফিকি নেই। যার মধ্যে এই ক্ষেত্রে শিথিলতা আছে, গাফিলতা আছে, উদাসীনতা আছে, যে জামাত পড়লো না, কোনো গুরুত্ব নেই জামাতের, তার মধ্যে মুনাফিকির চরিত্র রয়েছে। এই জন্য আমরা বলে থাকি যে ফজরের সালাতে জামাত সহকারে হাজির হওয়া হচ্ছে ইমানের লক্ষণ, নেফাক মুনাফিকি মুক্ত হওয়ার লক্ষণ। আর সালাত আদায় করা হচ্ছে কুফরি থেকে মুক্ত তার প্রমাণ। যেই ব্যক্তি সালাত আদায় করে সে কুফরি মুক্ত, আর যে ফজরে হাজির হইতে পারে সে ব্যক্তি মুনাফিক মুক্ত। জামাত সহকারে সালাত আদায় চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন, এবং রাব্বুল আলামিন যেন আমাদেরকে ঈমান আমলে অগ্রগামী হওয়ার তৌফিক দান করেন, দুনিয়া আখিরাতের সার্বিক কল্যাণ দান করেন, সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজতে রাখেন। আমাদের মুসলিম ভাই বোন, আত্মীয় স্বজন, আপনজন, প্রিয়জন যারাই যেখানে রয়েছেন, বিশেষ করে দিনী ভাই বোন যারা আমাদের সাথে শরীক রয়েছেন, তাদের পরিবার পরিজনে যারা অসুস্থ পীড়িত, আল্লাহ তাদেরকে শেফা দান করেন। যদি বালা মুসিবত থাকে আল্লাহ যেন দূর করে দেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন দুনিয়া আখিরাতে সার্বিক কল্যাণ দান করে, সমস্ত অনিষ্ট থেকে আর অনিষ্টকারীর অনিষ্ট থেকে, জিন শয়তানের শার থেকে, সাহের কাহেনের শার থেকে, অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।